अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अल्हम्दुलिल्लाहिल्लज़ी अंज़ला अला अब्दिहिल किताब व लम यजअल लहु इवजा रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरुन बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इज़ा कुन्ता फ़ीहिम फ़अक़मता लहुमुस सलाता फ़लतकुम ताइफ़तुम मिनकुम मअक वलियाखुदू अस्लिहतकुम फ़इज़ा सजदू फ़लियकूनू मिन वराइकुम वल ताअती ताइफ़तुन उख़रा फ़लम युसल्लू फ़लियुसल्लू मअक वलियाखुदू हिज़्रहुम व अस्लिहतहुम वद्दल्लज़ी कफ़रू लौ तग़फ़ुलूना अन अस्लिहतकुम व अम्तियातिकुम फलियमीलूना अलैकुम मैलन वाहिदतन वला जुनाह अलैकुम इन काना बिकुम अदन इला आखिरिल आया। सम्मानित दीनी भाई ও ভগ্নীগণ, আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে আল কোরআনের নিসবাতে গাজীপুরে আমাদের এই বৈঠকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা মূলত আজকে একটি আলোচনা করতে চাচ্ছি, সেই বিষয়টা নিয়ে গতকালকে আমার একটা লেকচার গিয়েছিল অনলাইনে, সালাত তথা নামাজ বিষয়ে। তো সেখানে অনেকেই প্রশ্ন করেছেন, আমি ওখানে আলোচনায় এনেছিলাম যে সালাত মানে নামাজ নয়, সালাত ভিন্ন জিনিস আর নামাজ ভিন্ন জিনিস। তো নামাজ বলতে আসলে কি বোঝায়? আমাদের সমাজে বহুল প্রচলিত যেটা, সেটা হলো নামাজ। নামাজ হচ্ছে ঈমানের পরে দ্বিতীয় স্তম্ভের কথা বলা হয় থাকে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। প্রসিদ্ধ হাদিস হচ্ছে ইসলাম পঞ্চস্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে প্রথম হচ্ছে শাহাদা দিয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রসুল। এরপরে ইকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা দ্বিতীয় নম্বর। তারপর ওয়াইতা ইজাকাত, জাকাত আদায় করা, ওয়াল হজ, এবারে হজ সমাপ্ত থাকলে করা, ও সাওমি রমাদান, এবং রমাদানের সিয়াম পালন করা। এই পঞ্চস্তম্ভের পর ইসলাম প্রতিষ্ঠিত বলা হয়ে থাকে, যদিচ এই পঞ্চস্তম্ভের কোনো কথা আল কোরআন স্বীকৃত নয়। মানে ইসলামকে পঞ্চস্তম্ভে সীমাবদ্ধ করার কোনো সুযোগ কোরআন রাখে নাই। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও। তাহলে পরিপূর্ণ যখন ইসলামে দাখিল হতে আল্লাহ বলছেন, তাহলে ইসলামের একটা সীমানা আছে, সীমারেখা আছে। সেই সীমার ভিতরে যদি আপনি ঢোকেন, তাহলে আপনি পরিপূর্ণ ঢুকলেন। মনে করেন এই ঘরটার একটা পরিধি আছে, তো এই ঘরের ভিতরে যখন আপনি পরিপূর্ণ ঢুকছেন, তখন আপনি ঘরে ঢুকছেন। কিন্তু একটা পাও ঘরের ভিতরে ঢুকাই দিয়ে বাকি অংশ আপনার যদি বাইরে থাকে, তাহলে তো আপনি পরিপূর্ণ ঢোকেন নাই। আমার এই কোটটাই ধরেন, এই কোটটার ভিতরে যদি একটা হাতা ঢুকাই দিলাম আর বাকিটা ঝুলায় রাখলাম, তাহলে আমি কোটটা পরিধান করিনি, কোটের ভিতরে আমি ঢুকিনি। তো কোটের পরিধির ভিতরে ঢুকতে গেলে দুই হাতা ঢুকাই দিয়ে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, এটা কোটের ভিতরে ঢুকা। তো ইসলামে পরিপূর্ণ ঢুকতে আল্লাহ বলেছেন, তাহলে ইসলামের নিশ্চয়ই একটা পরিধি আছে। সেই পরিধিটা কি, সেটা তো আমাদেরকে জানতে হবে আল্লাহ পাকের কাছ থেকে, যেহেতু ইসলাম হচ্ছে আল্লাহর একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। আল্লাহ বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহ বলছে, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম শব্দটা আরবি, এখানে আবার ইসলামে অনেকের অ্যালার্জি আছে পৃথিবীতে। তাদের আরবিতে ইসলামের নামে যা করা হয়েছে, সেজন্য বিশ্বে ইসলামের পরে মানুষের একটা অ্যালার্জি তৈরি হয়েছে। আর এটা হওয়াই স্বাভাবিক, কারণ ইসলামের নামে যা করা হয়েছে ওটা ইসলামের কাজ না বা ইসলামের কথা না।
সেইগুলোও করা হয়েছে ইসলামের নামে। এই জন্য ইসলামের প্রতি মানুষের অ্যালার্জি আসছে। কিন্তু আসলে ইসলাম মানে আত্মসমর্পণের দিন অথবা শান্তির জীবন ব্যবস্থা, যেটাই বলে সিলমুন থেকে শান্তির জন্য। সালাম বলি, সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। তো সালাম থেকে যদি ইসলাম হয় তাহলে শান্তির জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। তো শান্তিতে তো কারোর বিরোধ থাকার কথা না, সারা পৃথিবীতে পিস তথা শান্তি চায় সবাই, অশান্তি কিন্তু আমরা পৃথিবীতে কেউ চাই না। তাহলে শান্তির সাথে তো কারোর বিরোধ থাকার কথা না। তাহলে ইসলামের নামে কেন এত অশান্তি পৃথিবী মহায় বিরাজ করছে, মানুষ কেন এর প্রতি এত বীতশ্রদ্ধা তৈরি হয়েছে? তার মানে হলো যে ইসলামের যে মূল ফান্ডামেন্টাল যে বিষয়টা, এটা আমরা বুঝিনি। ইসলামকে আমরা আরবিতে জানছি, আর আরবীয় যে চিন্তা চেতনা সেইটা আমরা লালন করছি। আসলে আরবিয়ান হতে ইসলাম মানে আরাবিয়ান হওয়া, এরকম একটা চিন্তা চেতনা আমাদের ভিতরে কাজ করে, বুঝছেন? সেটা হচ্ছে জুব্বা গায়ে দিতে হবে, মাথায় একটা পাগড়ি লাগাইতে হবে। এই জাতীয় যে একটা মানে আমাদের সমাজে একটা ব্যতিক্রমী লোকজন পৃথিবীতে চলমান আছে, যেমন আরবদের স্টাইলে বিভিন্ন দেশে যারা ইসলামের নাম ব্যবহার করে এই কাজগুলো করে থাকে। তো এদেরকে দেখলে মনে হয় যে এরা ইসলামী লোকজন। আর এদের আবার কিছু কর্মকাণ্ড আছে, যে কর্মকাণ্ডগুলো যে ইসলামের মূল বক্তব্যের সাথে জীবনের কোনো দিক থেকে মিল পাওয়া যায়। তখন মানুষ আসলে হতাশায় পড়ে যায় যে আসলে ইসলাম কি এই? তখন মানুষ চিন্তায় পড়ে যায় আসলে ইসলাম এরকম হয় কি করে? ইসলাম মানে কি মারামারি? ইসলাম মানে কি বোমাবাজি? ইসলাম মানে কি দাঙ্গা হাঙ্গামা? ইসলাম মানে কি মানে কি জানি বলে কয় মানুষের কাছ থেকে শুধু খয়রাতি জীবন ব্যবস্থা, মানুষের কাছ থেকে শুধু নিবে, মানুষকে কিছু দিবে না, এটার নাম কি ইসলাম? এই যে চিন্তা চেতনা মানুষের মধ্যে কাজ করে, কাজ করার কারণ আছে। কারণ হচ্ছে যে এটাই করে ফেলছি আমরা, ইসলামকে এমনভাবে চিত্রিত করছি যে আমরা ইসলাম মানে এইটাই আমরা ভাবি। প্রসঙ্গক্রমে অনেকখানি কথা এখানে বলে ফেললাম, এটা আমার উদ্দেশ্য ছিল না। আসলে ইসলাম ব্যাপারে আমাদের একটা অ্যালার্জি আছে, সেজন্য এটা বললাম। অ্যালার্জির কারণ হচ্ছে এগুলো। আসলে ইসলাম মানে তা না, যেটা প্রকৃত ইসলাম সেটা হচ্ছে পিস, শান্তির কথা বলে। তো আল্লাহর কাছে একমাত্র যে মনোনীত জীবন ব্যবস্থা সেটা হচ্ছে ইসলাম। তো এই ইসলামের যে পরিধি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 7 নম্বর সূরা আর 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যাহা কিছু তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তাহার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই আল্লাহর নাজিলকৃত বিধিবিধানকে পরিহার করে কাহকে আউলিয়া রূপে, অলি আউলিয়া আমাদের দেশে বহুল প্রচলিত। অলি এক বচন, আউলিয়া হচ্ছে তার বহু বচন। তো অলির দুটো অর্থে ব্যবহৃত হয়। একটা অর্থ হচ্ছে অলি মানে বন্ধু, আর একটা অর্থ হচ্ছে অলি মানে হচ্ছে অভিভাবক। তো অভিভাবক অর্থে আল্লাহ ছাড়া মোমেনদের আর কোনো অলি নাই, খেয়াল করতে হবে। অভিভাবক অর্থে আল্লাহ ছাড়া মুমিনদের আর কোনো অলি নাই। দাবি করলাম মানে দাবি করলে তো হবে না, দাবির সপক্ষে তো দলিল দিতে হবে। সূরা আল বাকারা আল্লাহ বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার হচ্ছে তারাই যাদের একমাত্র ওলি হচ্ছে আল্লাহ। এখানে ওলি এক বচন আল্লাহ ব্যবহার করছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের ওলি হচ্ছে শুধুমাত্র আল্লাহ। এই আল্লাহর কাজ কি? আল্লাহ বলছে, ইউখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, এই ওলির কাজ হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। এরপরে আয়াতে আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, তাদের অভিভাবক সমূহ। আগে বলা হয়েছে ওলি, এখন বলা হচ্ছে আউলিয়া। আমি আগে বলেছি ওলির বহু বচন কি? আউলিয়া। তো এখানে যখন কাফেরদের ক্ষেত্রে আসতেছে তখন বলছে তাদের অভিভাবক সমূহ হচ্ছে তগুত। তগুত মানে হচ্ছে আল্লাহ দ্রোহী যে শক্তি আছে সেটাকে এক কথায় তগুত বলা হয়। তো এই তগুতের কাজ কি? এই অভিভাবকের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত, এরা কি করে? আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ যখন কারো অভিভাবক হয় তখন সে আল্লাহর কাজ কি? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর তাদের কাজ কি? আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় তারা। তো এটা হচ্ছে শয়তানের। তাগুত মানে এক কথায় যদি বলেন শয়তানি শক্তি।
তো আল্লাহ বিরোধী শক্তিটাই হচ্ছে শয়তানি শক্তি, আর এটা আল্লাহ সেট করছেন আমাদের পরীক্ষার জন্য। তাহলে এই শয়তানি শক্তির রূপের অভাব নাই, আর বিভিন্ন রূপে বহু সিস্টেমে আমাদের সামনে আসে, বহু রূপ নিয়ে, যাকে বলে বহুরূপী। তো এরা অনেক সিস্টেমে আসে, হুজুরের সুরাতে আসে, জুব্বা গুব্বা গায়ে দিয়ে আসে, কথা বুঝতে পারছেন? বিভিন্ন সিস্টেমে আমাদের কাছে আসে ধোঁকা দেওয়ার জন্য, ভ্রষ্ট করার জন্য। তো এই আউলিয়াদেরকে অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন কোরআনে কারিমে। সূরা আল আরাফ আয়াত নম্বর 3, 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এর পরের অংশে আল্লাহ বলছে কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব স্বল্প লোকই আল্লাহর নসিহা গ্রহণ করে থাকো। তাহলে বোঝা গেল যে আল্লাহর বিধানে চলনেওয়ালা মাননেওয়ালার সংখ্যা সর্বকালে সর্বযুগে কম। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কিন্তু আমরা একটু আগে আমাদের এই পুলিশ ভাই আফসোস করতেছিলেন যে আসলে আমরা কোরআনের পথে আছি, সঠিক পথে আছি, তো এ পথে লোক কম কেন? এটা দেখেন এই আয়াতের শেষে আল্লাহ বলছে ও কালিলাম মা তাযাক্কারুন, তোমরা এই আল্লাহর নসিহা, কোরআনের আর এক নাম হচ্ছে তাজকিরা, নসিহা। তো আল্লাহ বলছেন তোমরা খুব স্বল্প লোকই আল্লাহর এই নসিহাত গ্রহণ করে থাকো। তা আল্লাহ যদি বলে স্বল্প লোক গ্রহণ করে থাকে, তাহলে বেশিরভাগ সংখ্যা মেজরিটি গ্রহণ করবে না। আমরা এখানে অল্প লোক কেন, বিশাল মাহফিল না? তার কারণ কি জানেন? যে আল্লাহর পথের লোক সর্বকালে সর্বযুগে কম থাকে। আল্লাহ অন্য আয়াতে বলছে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা অতি নগণ্য, অতি স্বল্প। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর পক্ষে লোক থাকবে সর্বকালে কম। নূহ আলাইহিস সালামের নামে কোরআনে আল্লাহ একটা সূরা নাযিল করছে। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছে নূহ আলাইহিস সালামের সঙ্গে খুব স্বল্প সংখ্যক লোক ছিল। 950 বছর 1000 থেকে 50 কম আল্লাহর দিকে আহ্বান করছে। তো এতে সংখ্যা ছিল কত? অল্প সংখ্যক লোক। এমনকি তার ছেলেও মানে নাই, তার স্ত্রীও মানে নাই। ইব্রাহিম একাকে আল্লাহ উম্মাতান কাওয়ানিতাতান বলছে, একাই উম্মা। ইব্রাহিমের সাথে আর তখন কেউ ছিল না। ইব্রাহিমের এই আল্লাহর মতাদর্শ নিয়ে যখন ইব্রাহিম চলছিল তখন কেউ ছিল না। আবার সেই ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার পরে বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি গোটা মানব জাতির ইমাম বানিয়ে দিলাম তোমাকে। আল্লাহ বানায় দিয়েছে ইমাম। তাহলে বোঝা যাচ্ছে যে সংখ্যাধিক্য কোনো সত্যের মানদণ্ড না, সংখ্যায় বেশি হওয়াটা কোনো সত্যের মানদণ্ড না। আমাদের সমাজে এই কথাগুলো আমরা প্রায় বলে থাকি। এইটা যদি সঠিক হয় তাহলে লোক সংখ্যা এত কম কেন, এ পথে এত লোক কম কেন? এদের কথা তো শোনাই যায় না। এই যে ওনার শ্বশুর আছে, যখন বলে যে এরকম একজন লোক আছে, তাহলে তা পত্রপত্রিকায় মিডিয়ায় এত হুজুরদের কথা শুনি, কিন্তু ওনার কথা শুনি না কেন? এই যে একটা মানুষের কিউরিসিটি, সেটা হচ্ছে কি যে সংখ্যা যখন বেশি, এই যে টুঙ্গি, আপনাকে পাশের টুঙ্গির ময়দানে সব থেকে বেশি লোক হয়। আমার মনে হয় পৃথিবীতে এত বিভ্রান্ত কোনো জাতিকে যদি বিভ্রান্ত করা লোক থাকে তাহলে এই টুঙ্গিরওয়ালারা আছে। তার কারণে আল্লাহর কিতাবকে মসজিদ থেকে, আল্লাহর ঘর থেকে বের করে দিচ্ছে তারা। পক্ষান্তরে তাদের রচিত একটা কিতাবকে তারা তালিম করতেছে, আর বলা হয় নামাজের পরে বসে যাবেন, ইনশাআল্লাহ কিতাবের তালিম হবে। তো ওইটা কি কিতাব? আর ওইটাকে কি আল্লাহ কিতাব বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোনটাকে কিতাব বলেছেন? আল্লাহ নিজেই বলতেছেন এই কিতাবটাকে লক্ষ্য করে দেন, ওইটা আমার হাতে, এটাকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যালিকা আল কিতাব লা রাইবা ফি, এইটা হচ্ছে আল্লাহর কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এই সন্দেহাতীত কিতাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর এইটার তালিম করার জন্য আল্লাহ রাসূলকে নির্দেশ করেছেন। আমরা সেই কাজটা এখন করতেছি। কিসের তালিম হবে? এখন কিতাবের তালিম চলতেছে। তো কিতাব থেকে আজকে আমরা যে বিষয়টা আলোচনায় যাইতে চাচ্ছি সেটা হলো আপনার সালাহ সংক্রান্ত বিষয়। সালাহ, নামাজ, দ্বিতীয় স্তম্ভ যেটাকে বলা হয়। তো এই সালাত শুরু হয়, নামাজ শুরু হয় কি সকাল থেকে শুরু হয়। সকালে উঠলে আমরা আজান শুনতে পাই। সালাতের সূচনা হচ্ছে আজান দিয়ে, তারপরে ইকামত, তারপরে হচ্ছে কি সালাত শুরু হলো আল্লাহু আকবার দিয়ে, শেষ হলো সালাম দিয়ে, আবার আমাদের সমাজে মুনাজাত দিয়ে শেষ হয়। তো এই যে বিষয়টা, এই সালাতের আবার বহু রূপ আছে। আমাদের সুফিদের একরকম সালাত,
সুফিজম যারা, তারা সালাতকে নামাজ বলে এক রকমের সালাত আদায় করে। আবার কিছু লোক আছে সর্বক্ষণিক সালাতে আছে, আবার কিছু লোক আছে 5 টাইম সালাত আদায় করে। কিছু লোক বেরোইছে কোরআনের নামে, তারা আবার 6 ওয়াক্ত সালাতের পক্ষে, ঠিক আছে, তারা আবার 2 রাকাত করে। আবার কিছু লোক আছে কাবার সালাতকে নিতে হবে, ঠিক আছে, ইত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়াবার স্থান থেকে সালাত নিয়ে নাও, এরকম অনুবাদ যারা করে ওইখানে যেটা এস্টাবলিশড আছে, অর্থাৎ কাবায় যেটা এস্টাবলিশড আছে সেটাকে প্রতিষ্ঠা করতে চায়। তো এই যে বহুরূপী, এর মধ্যে আবার শিয়াদের সালাত আবার 3 ওয়াক্ত, ঠিক আছে, শিয়ারা কিন্তু 3 ওয়াক্ত সালাত পড়ে, তাদের আযান ভিন্ন, তাদের একামতে ভিন্নতা আছে, তাদের সালাতের সূচনা ভিন্নতা আছে, শেষ ভিন্নতা আছে। আবার এই সুন্নিদের সালাত ভিন্ন, সুন্নিদের সালাতের স্টাইলের আবার বিভিন্ন রূপ আছে, ঠিক আছে, কেউ রফিল আদান করে, কেউ রফিল আদান করে না, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, নানা প্রকারের সালাতের নামে নামাজ, যেটা সমাজে আমরা যেটাকে নামাজ চিনি। তো এই নামাজ সম্পর্কে আমি গতকালকে বলেছিলাম যে এটা কোরআনে কোথাও আমরা পাই না এইভাবে করে, যেভাবে করে আমরা মানে আমাদের সমাজে প্রতিষ্ঠিত দেখছি। তো এই প্রতিষ্ঠিত যে নামাজটা, এটার কোনো প্রমাণ আমরা খুঁজে পাই না। তাহলে এখন এই যে আমরা নামাজটা খুঁজে পাচ্ছি না, তাহলে এখন অনেকে আবার কোরআন থেকে নামাজ দেখাচ্ছে। তো কোথার থেকে দেখাচ্ছে সেই মর্মে এই আমাকে অনেকে পোস্ট করেছে আমার ভিডিওর নিচেই, এই যে সূরা আন-নিসার 102 এবং 103 বেশিরভাগ লোকে এইখান থেকে 2 রাকাত সালাত দেখাচ্ছে অনেকেই, এবং সেটাকে অনেকে স্টাবলিশড করে ফেলছে। তো আমরা আজকে সরাসরি ওই অনুবাদ করব কোরআন থেকে, এবং আপনাদেরকে দেখাবো যে এখান থেকে 2 রাকাত সালাত কি করে হয়। এই বিষয়টা আপনাদেরকে কোরআন থেকে বোঝানোর চেষ্টা করব। যারা আমাদের ভিডিও দেখবেন পরবর্তীতে তাদেরকেও বলবো যে এই বিষয় নিয়ে আমি আলোচনায় যেতে চাচ্ছিলাম না, কিন্তু মানুষ এতটা বিরক্ত করছে এই বিষয়টাকে নিয়ে, আর বারবার একই প্রশ্ন ঘুরে ঘুরে করছে। তো এই বিষয়টা আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করব। আর বিশেষ করে এই আয়াতকে উল্লেখ করে বারবার আমাকে প্রশ্ন করা হয়, যদিচ আমি এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম না, এই প্রসঙ্গে আলোচনা করতে চাইনি, তারপরেও লোকজন শুধু বারবার চায়। তো আজকে চিন্তা করলাম যে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো আপনাদেরকে আগে আমি সরল অনুবাদ শোনাবো এখান থেকে। সেটা হলো যে অনুবাদটা আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে সৌদি আরবের থেকে প্রকাশিত, অর্থাৎ আবু বকর মোহাম্মদ জাকারিয়া অনুবাদ, যেটা সৌদি সরকার প্রিন্ট করেছে, যেটাকে ন্যাশনাল অনুবাদ বলা হয়, বাংলা ন্যাশনাল অনুবাদ। তো সেইখান থেকে আমি অনুবাদ শুনবো। এখান থেকে আপনারা শুনে চিন্তা করবেন যে আসলে এই যে 2 রাকাত নামাজ বা সালাত যেটা আমরা বলতেছি, এটা আসলে এখান থেকে প্রমাণিত হয় কি না, এটা আপনারা খুব চিন্তা করবেন। আমার কথাগুলো আগে শোনেন, আমি কোরআনের বাইরে একটা কথাও বলবো না, পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, আর সেই অনুবাদই আপনাদেরকে শোনাবো আগে। আল্লাহ বলছেন, ওয়াইদা কুনতুম ফীহিম ফাআকামতু লাহুমুস সালাত ফালতাকুম তায়ফাতুম মিনকুম মাক ওয়ালিয়াখুযু আসলিহাতাকুম ইলা আখিরিল আয়া। অনুবাদটা শুনেই, আরবি পড়তে গেলে অনেক সময় লাগে। আর যখন তুমি তাদের মধ্যে থাকবে, খেয়াল করে, আর যখন তুমি তাদের মধ্যে থাকবে, এই কথার দ্বারা আমরা কি বুঝতেছি? তুমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? রসুলকে বোঝানো হয়েছে, তার কারণ কোরআন নাযিল হয়েছে রসুলের পরে। তো রসুলকে সম্বোধন করে বলছে তুমি যখন তাদের মধ্যে থাকবে। এই তাদের বলতে কাকে বোঝাইছে? না, তাদের বলতে আসহাবদেরকে বোঝাইছে। যদি সাহাবী শব্দটা কোরআনে নাই, আসহাবদেরকে বোঝানো হয়েছে। তো আসহাবদেরকে যে বোঝানো হয়েছে, তাহলে তখন মনে করেন ধরে নিলাম 1400 বছর আগে যিনি রসুল ছিল, তারপরে আয়াত এসেছে, এবং তার যে সাহাবী সঙ্গী সাথী ছিল তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছে যখন তুমি তাদের মধ্যে থাকবে। তুমি বলতে রসুল, তাদের মধ্যে বলতে সাহাবীদের মধ্যে। ক্লিয়ার? আয়াতগুলো একবার একে একে আমি বোঝাতে চাচ্ছি, খেয়াল করেন। অতবার তাদের জন্য সালাত কায়েম করে, খেয়াল করেন, সালাত মানে যদি নামাজ হয় আমরা যেটা করি, তাহলে এখানে কি বলছে? অতবার তাদের জন্য সালাত কায়েম করবে। তো আমরা সালাত কায়েম কার জন্য করি? কথা বলতে হবে। আমরা কার জন্য সালাত করি? আল্লাহর জন্য। আল্লাহর জন্য সালাত করি। কোরআনে আল্লাহ স্পষ্ট তো বলছে,
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। যদি তাই হয় তাহলে এখানে রসুলকে আল্লাহ বলছে তুমি যখন তাদের মধ্যে থাকবে এবং অতবার তাদের জন্য সালাত কায়েম করবে, তাহলে এখানে রসুল কাদের জন্য সালাত কায়েম করতেছে? সাহাবীদের জন্য সালাত করতেছে। তাহলে এখানে সালাত মানে যদি নামাজ হয় তাহলে কি আপনি আমি ভালো করে খেয়াল করতে হবে। আপনারা আয়াত পড়েন কিন্তু আয়াতের ডিপে যান না, আয়াত বোঝার চেষ্টা করেন না। আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন, তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? আম আকুলু আকফালুহা, তাদের অন্তরে কি তালা লেগে গেছে? তাহলে আমাদের অন্তরে তালা লাগাইলে হবে না, তালা খুলে দিয়ে বুঝতে হবে। তা প্রতিটা শব্দ শব্দ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সারা ওয়ার্ল্ডে যারা দেখবেন এই অনুবাদ কিন্তু আমার অনুবাদ না, ইন্টারন্যাশনাল অনুবাদ, আবু বকর জাকারিয়ার অনুবাদ। তো আপনারা দেখেন এখানে আমি আমার অনুবাদও আছে, আমারটা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যাপসটা। তা আমরা সেখান থেকেও বলতেছি না, তার কারণ আমাদেরটা বললে বলবো যে ওরা কোরআন বানাইছে, কথা বুঝতে পারছেন, আর সবাসটা আছে। এই জন্য আমি ওইখান থেকে বলতেছি যে এরা সমাদিত ইন্টারন্যাশনাল অনুবাদ। তো এখন আসেন এখানে কী হচ্ছে, যখন তুমি অথবা তাদের জন্য সালাত করবে তখন যেন তাদের মধ্য থেকে এক দল তোমার সাথে দাঁড়ায়, একটি দল তোমার সাথে দাঁড়ায়। তাহলে বোঝা যাচ্ছে যে একটা গ্রুপ এখানে আছে, কাদের? আসহাবদের বা সাহাবীদের। তো একটা গ্রুপ সাহাবীদের রসুলের সঙ্গে আছে। মনে করেন নেতার সঙ্গে একটা গ্রুপ আছে, এইটা বিষয়। রসুল তো নেতা, তাই না? মনে করেন আমার সাথে আপনার একটা গ্রুপ এখন আছে, একটা গ্রুপ আপনারা এখন আইছেন, এখন আপনাদের জন্য আমি সালাত করতেছি, কথা খেয়াল করেন। আমার এই সালাত কাদের জন্য? আপনাদের জন্য। তাহলে এখানে সালাত মানে নামাজ নিয়ে যাচ্ছে না, খেয়াল করেন। আমার নামাজ তো আর আপনাদের জন্য হতে পারে না, নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এখানে আল্লাহ বলছেন তাদের জন্য তুমি সালাত করবে, তাহলে আমি মনে করেন আপনাদের জন্য সালাত করতেছি। তাহলে এই সালাত মানে কি আমি পরে বোঝাচ্ছি, এই সালাত মানে কি আপনারাই বুঝে যাবেন, আয়াতটা আগে শোনেন। অথবা তাদের জন্য সালাত কায়েম করবে তখন যেন তাদের মধ্য থেকে এক দল তোমার সাথে দাঁড়ায়। তাহলে গুরু হয়ে গেল কয়টা? দুইটা গুরু হচ্ছে। একটি দল যেন তোমার সাথে দাঁড়ায় এবং তারা তাদের অস্ত্র ধারণ করবে। আচ্ছা বলেন, আমরা যে নামাজ পড়ি এই নামাজে কি আমরা অস্ত্র ধারণ করি? অস্ত্র ধারণ করি না। তাহলে খেয়াল করতে হবে, তাহলে আমাদের মধ্য থেকে একটি দল দাঁড়াবে, ওই দলটা যেন অস্ত্র ধারণ করে। এটা কে নির্দেশ করতেছেন? আল্লাহ নির্দেশ করতেছেন। কাকে নির্দেশ করতেছেন? রসুলকে এবং রসুলের সাহাবীদেরকে। যে এখানে আপনি দুটো ভাগ করে ফেলবেন, একটি দল যেন আপনার সাথে দাঁড়ায়। তারা কি করে? প্রথম কাজ হচ্ছে তারা যেন অস্ত্র নিয়ে দাঁড়ায়। তাহলে এখন যদি এইটাকে যদি এক রাকাত নামাজ ধরেন তাহলে আপনাকে রসুলের সঙ্গে রসুলের ইমামতিতে, যদি তো এইসব কথা এখানে নাই তারপরেও আমি ধরে নিচ্ছি, মানে তারা বোঝাতে চাচ্ছে তাদের মতো করে ধরে নিচ্ছি। এখন মনে করেন রসুল উপস্থিতি, রসুলের ভিতরে সালাত করতেছে, তাহলে একটি দল রসুলের সাথে সালাত করতেছে। তো এই দলটির কি করতে হবে? অস্ত্র হাতে নিতে হবে। অস্ত্র ছাড়া কিন্তু এই সালাত হবে না। আল্লাহর বিধানের কিছু মানবেন আর কিছু মানবেন না, এটা কিন্তু নিষেধ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু নেবে আর কিছু নেবে না, এটা চলবে না। তাহলে আপনাকে এখানে সব পূর্ণাঙ্গটা নিতে হবে, আল্লাহ যেভাবে বলেছে ওইভাবেই নিতে হবে। তাহলে এখানে কি করবে? একটি দল তোমার সাথে দাঁড়ায় এবং তারা যেন তাদের অস্ত্র ধারণ করে। এরপর যখন সেজদা করে ফেলবে, মানে এই দলটি যখন সেজদা করে ফেলবে তখন তারা যেন তোমার পেছনে অবস্থান নেয়। মানে দুই গ্রুপের এক গ্রুপ কি করলো? অস্ত্র নিয়ে রসুলের সাথে মনে করেন সালাতে অংশগ্রহণ করলো। এই যে দলটি করেছিল এই দলটি যেন পিছনে চলে যায়, তখন যেন তোমাদের পেছনে অবস্থান নেয়। আর অপর একটি দল যারা সালাত আদায় করেনি, তার মানে যারা এখনো এই কাজটা করে নাই, তারা যেন তোমার সাথে এসে সালাত আদায় করে। তাহলে দ্বিতীয় দল আসতেছে, দ্বিতীয় গ্রুপটি, যে গ্রুপটি ছিল না, এসে সালাত আদায় করে এবং তারা যেন তাদের সতর্কতা অবলম্বন করে। সালাতের মধ্যে আবার সতর্কতা খেয়াল করতে হবে। নামাজে সতর্কতা মানে ভীতিকর কিছু ব্যবস্থা আছে। কথার দ্বারা কি বোঝা যাচ্ছে? এর মধ্যে কোনো ভয়ের কোনো কারণ, আমরা যদি নামাজে দাঁড়াই কোনো ভয়ের কারণ থাকে আমাদের না, নির্ভীকভাবে আল্লাহর জন্য দাঁড়াচ্ছি, তাই না? তাহলে এখানে আল্লাহ বলতেছেন যে তারা যেন তাদের সতর্কতা অবলম্বন করে না, শুধু ও অস্ত্র ধারণ করে। এই দলও অস্ত্র ধারণ করবে।
মানে দুটি গ্রুপকেই অস্ত্র ধরতে বলতেছে। খেয়াল করে, কাফিররা কামনা করে যদি তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও, তাহলে বোঝা যাচ্ছে যে কাফিরদের একটা ভীতি এখানে কাজ করতেছে। কাফিররা যারা অস্বীকারী তাদের একটা ভীতি এখানে কাজ করতেছে, বিধায় আল্লাহ তাদেরকে অস্ত্রশস্ত্র আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হয়, এটা কাফিররা কামনা করে। আল্লাহ কিন্তু তাদেরকে অস্ত্রশস্ত্র আর এইগুলো সাথে রাখার জন্য বারবার নির্দেশ দিচ্ছেন, প্রতিটা গ্রুপকে বলতেছেন। তাহলে তারা তোমার উপর একসাথে ঝাঁপিয়ে পড়বে। তোমরা যদি অসতর্ক হও তাহলে তারা কি করবে? একসাথে ঝাঁপিয়ে পড়বে। তাহলে নামাজ পড়তে লাগলে আপনার উপরে একসাথে ঝাঁপিয়ে পড়বে, এইরকম চিন্তা চেতনা নিয়ে মসজিদে আমরা অস্ত্র নিয়ে যাই না। তাহলে অস্ত্র নিয়ে যদি না যাই, তাহলে এই নামাজ আর এই যে প্রচলিত নামাজ আর আল্লাহ যা বলছে তা কি এক? কথা খেয়াল করতে হবে, কিন্তু খুব ডিপলি নিতে হবে। এই জায়গার থেকে কিন্তু সারা ওয়ার্ল্ড আমার বিরুদ্ধে মানে সোচ্চার, আমাকে কিভাবে ঘায়েল করবে এই আয়াত দিয়ে তারা বারবার আমাকে পাঠাচ্ছে। তো আমি এতদিন পর্যন্ত এই আয়াত নিয়ে আলোচনায় আসিনি, কিন্তু আজকেই আমি এই আয়াত নিয়ে আলোচনা করতেছি প্রথম। কথা বুঝতে পারছেন? আজকে শুধু আলোচনা করতেছি প্রথম। এটা নিয়ে এই জন্য আলোচনা করতেছি যে সারা ওয়ার্ল্ডে কিন্তু আমার এই বক্তব্য চলে যাবে। এই জন্য আমি একেবারে অক্ষরে অক্ষরে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি, আর কোরআন থেকে একবার সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করতেছি, এখানে আমার নিজস্ব কিছু নেই। তাহলে তারা তোমার উপর একসাথে ঝাঁপিয়ে পড়ে। আর যদি বৃষ্টির কারণে তোমাদের কোনো কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও, তাহলে অস্ত্র রেখে দেওয়াতে তোমাদের কোনো দোষ নাই। তাহলে বোঝা যাচ্ছে এইটা যদি নামাজ হয়, তাহলে এই নামাজে রাখতে হবে অস্ত্র দুইটি দলেরই, অসতর্ক থাকা যাবে না। আর অস্ত্র শুধু ওই সময় রাখা যাবে যদি তোমরা অসুস্থ হও অথবা বৃষ্টির কারণ থাকে, তাহলে কারণে অস্ত্র রাখা যাবে, কারণ ছাড়াও অস্ত্র রাখার কোনো সুযোগ নাই। তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো। আবার বলতেছে সতর্কতা অবলম্বন করা যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে বিষয়টা একটা ভীতিকর পরিস্থিতি। নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাদায়ক আযাব। এই গেল সূরা আন-নিসার আয়াত নম্বর 102। এরপরে 103-এ এসে বলছে ফাইদা কাযাইতুমুস সালাতু ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম ফাইদা আতমাআনতুম ফাআকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত কায়েম করবে, নিশ্চয়ই পূর্বের নিয়মে সালাত কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ। যদি তো ফরজ শব্দ এখানে নাই, তারপরে তারা অনুবাদ করছে, তাদের অনুবাদ আপনাদেরকে শোনাইলাম। ফরজ শব্দটা কিন্তু আরবি, ফরজ শব্দটা কোরআনের শব্দ। ফরাদা, ফরজ, এটা কোরআনের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছেন, যদিচ এখানে নাই, তারপরে এরা অনুবাদ করছে, সেই অনুবাদই আপনাদেরকে শোনাচ্ছি। এখন খেয়াল করেন, এই যে সালাত, এই সালাতটা মূলত কি ছিল সেটা এই আয়াতের মধ্য থেকে আমরা একটু খোঁজার চেষ্টা করি। এখানে বিষয়টা হচ্ছে কি যে রসুল কমান্ডার ইন চিফস, তিনি হচ্ছেন দলনেতা, মানে সাহাবী আসহাবদের যে যারা ঈমান গ্রহণ করেছে তাদের নেতা। তো এই নেতা যারা রসুলের সাথে ঈমান গ্রহণ করেছে তারাই হচ্ছে আসহাব, আর যারা ঈমান গ্রহণ করে না তারা তো আসহাব না। তাহলে তাদের শত্রু কারা? যারা ঈমান আনে নাই, তারাই তো তাদেরকে রসুল কি করতেছেন? প্রশিক্ষণ দিচ্ছেন। তো প্রশিক্ষণ দিচ্ছে এমন একটা জায়গায় যেখানে আপনার ভীতিকর একটা পরিস্থিতি, শত্রুর মোকাবেলায় এমন জায়গায়। মনে করেন আমরা এখানে যে এখন একটা প্রশিক্ষণ করছি, তো আমরা কি করছি? এই মাঠে না যায় আমরা কি করছি? একটা নির্দিষ্ট স্থানে একটা দুটো গ্রুপ বানায় ফেলাইলাম। এখানে কেন দুটো গ্রুপ বানাইতে হবে? এই যে আমাদের সাথে পুলিশ ভাই আছে, উনি বসবেন। যখন ট্রেনিং দেয় তখন কি করে? কোনো শত্রুদের মধ্যে যখন ট্রেনিং হয় তখন কি করে? তখন আপনার ওই কিছু লোক সেন্টি রাখা লাগে শত্রুর মোকাবেলা করার জন্য। এখানে কিন্তু ঘটনাটা তাই ঘটতেছে, একটি দলকে সেন্টিতে রাখছে, আর একটি দল কি করতেছে? রসুলের সাথে কি করতেছে? সালাত আদায় করতেছে। খেয়াল করে, সালাত আদায় করতে, এই সালাদটা মানে হচ্ছে ট্রেনিং দিচ্ছে রসুল।
কারণ ওই আপনারা খেয়াল করছেন কিনা, আর যখন তুমি তাদের মধ্যে থাকবে অতবার তাদের জন্য সালাত করবে, তাহলে এই সালাতটা কাদের জন্য করতেছে? রসুল কার জন্য করতেছে? সাহাবীদের জন্য করতেছে। তাহলে এই সালাতটা যদি নামাজ হইতো তাহলে রসুল তো সাহাবীদের জন্য নামাজ পড়তে পারে না। খেয়াল করতে হবে, নামাজ পড়ার কথা কোরআনে কোথাও নাই, একটা মিথ্যা কথা, টোটাল কোরআনে কোথাও ইকরাউস সালাত, তোমরা সালাত পড়ো, এই কথা কোথাও নাই। নাই। আছে কি আকিমুস সালাত, আকিমুস সালাত, সালাতকে কায়েম করো। তাহলে সালাতকে কায়েম করতে বলেছে, তো এই সালাত অর্থ এখানে হচ্ছে ট্রেনিং, প্রশিক্ষণ, কোরআনের প্রশিক্ষণ। যেই প্রশিক্ষণ হয় একটা প্রশিক্ষণ দিচ্ছে, সেখানে প্রশিক্ষণের জন্য অস্ত্রের কথা আসতেছে। সেই অস্ত্রটা দেখ আমরা কোরআন মনে করি, সেটা ভিন্ন কথা। অস্ত্রই ধরে নিই, এখানে যে অনুবাদ করেছে সেটাই ধরে নিই। তাহলে যদি নামাজ হয় তো নামাজে কেউ আমরা অস্ত্র নেই না, নেই না, তাহলে অস্ত্র নিয়ে গিয়ে আপনি নামাজ পড়তে পারবেন? রুকু সেজদা বৈঠক করতে পারবেন? সম্ভব? এটা কয়বার অস্ত্র রাখবেন আর কয়বারই করবেন? তাহলে এটা আসলে হচ্ছেটা কি, বিষয়টা এখানে বুঝতে হবে। এটা আমরা বুঝি নাই বিদায় আমরা এটা দিয়ে আমাদের কোরআনের লোকেরা এখান থেকে 2 রাকাত নামাজ বানাইছে, আর মানুষকে ভূগোল পড়ায় দিচ্ছে। সাধারণ মানুষ বোঝে না, তাদেরকে গ্রামার টেরামার দিয়ে একেবারে হজা বরালা করে দিচ্ছে। আরে ভাই, এত গ্রামার চর্চার তো কথা কোনো দরকার নেই। এখানে একবার আসলেহা তাকুম, আসলেহা মানে অস্ত্র, আসলেহা এটা বাংলাও অনেকে বোঝে, আসলেহা ব্যবহার করতে বলেছে, আসলেহা তাকুম। তাহলে আসলেহা তো থাকতে হবে এখানে। তাহলে অস্ত্র যদি থাকতেছে, ভীতির ব্যবহার আসতেছে, তাহলে তো বোঝা যাচ্ছে যে প্রশিক্ষণ হচ্ছে। তার জন্য একটা দলকে সেন্টিতে রাখা হয়েছে। তো এই দলটি যখন সেজদা করে চলে যাবে, খেয়াল করেন, এই দলটি যখন সেজদা করে চলে যাবে, এই সেজদা মানে কি? এই যে ট্রেনিংটা দিল, এই ট্রেনিংটাকে মান্য করে সেলুট দিয়ে চলে গেল। এই সেলুট দেয় না সৈনিকরা, কি করে সেলুট দিয়ে? মানে কি মান্য করে চলে গেল, স্যারের একটা সেলুট, এরকম সেলুট দেয়। হ্যাঁ, মানে প্রশিক্ষণ দিয়েছে যখন, তখন সেজদা করে একটি দল চলে গেল। তো সেজদা করে একটি দল চলে গেল। এখন খেয়াল করেন এখানে পরে 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 তো সেজদা করে যে চলে গেল, তো এই চলে যাওয়াটা খেয়াল করেন, এই যে চলে যাওয়াটা, এই চলে যাওয়াটা পরে আর একটি দল আসতেছে। তো আর একটি দল আসতেছে, তাদেরকে অস্ত্র নিতে বলছে আর অসতর্ক থাকতে নিষেধ করতেছে। তাহলে এখানে যদি রসুলের ইমামতি হয়, ভালো করে খেয়াল করবেন, রসুলের যদি ইমামতি হয়, তাহলে এখানে কি আয়াতের মধ্যে কোথাও পাইছেন রসুল সেজদা করছে? না। রসুল রুকু করছে না। বা সাহাবীরা রুকু করছে? সালাতের 4টা বৃহৎ পার্ট, আমি সেই 4টা বৃহৎ পার্ট আপনাকে বলে দিই। কিয়াম, রুকু, সেজদা, বৈঠক, 4টা পার্ট না? বিশেষ 4টা পার্ট। কিয়াম মানে দাঁড়ানো, সালাতের জন্য দাঁড়ানো। এর মধ্যে অনেক কিছু আছে, সেটা বাদ দিলাম। 4টা পার্ট আছে। এটা হচ্ছে দাঁড়ানো, 2 নম্বর হচ্ছে রুকু করা, 3 নম্বর হচ্ছে সেজদা করা, 4 নম্বর কি? বৈঠক করা। তো এখানে আপনি বলেন, এখানে বলছে যে রসুলের সঙ্গে একটি দল, তারা যেন সালাত, আপনি তাদের জন্য সালাত করবেন, এই সালাতটা রসুল তাদের জন্য করছে। অথবা একটি দল যখন সেজদা করে চলে যায়, তারা যেন আপনাদের পিছনে চলে যায়। তাহলে যারা সেজদা করে যাচ্ছে, এটা কি আসহাবরা? নিশ্চয়ই এখানে রসুল সেজদা করে নাই। খেয়াল করেন, এখানে রসুল তো সেজদা করে না। তো আমরা যারা নামাজ পড়ি ইমামের পিছনে, তো ইমামও সেজদা করে, আমরাও সেজদা করি। ইমাম রুকু সেজদা করে, আমরা রুকু সেজদা করি, তাই না? তাহলে এখানে কিন্তু কিয়ামও নাই, রুকুও নাই, শুধু আছে সেজদা। তো সেজদা করতেছে কারা? বলেন, সাহাবারা করতেছে। তার মানে এই সেজদা মানে মেনে চলে যাচ্ছে, তারা সেলুট দিয়ে সমর্পিত চিত্তে মেনে চলে যাচ্ছে। আর একটি দল যারা সেন্টিতে ছিল, যারা চৌকিদারিতে ছিল, পাহারায় ছিল, ওই দলটি আবার আসতেছে, আবার তাদেরকে অস্ত্র শস্ত্র নিতে বলছে। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে 2টা গ্রুপ, এই 2টা গ্রুপকে, 2টা গ্রুপই সেজদা করে চলে যাচ্ছে। 2টা গ্রুপ সেজদা করলো, এখানে কিন্তু রসুল কোথাও সেজদা করে নাই। তাহলে আমাদের সালাতে কিয়াম আছে, রুকু আছে, সেজদা আছে, বৈঠক আছে। এই 4টা বিষয়ের মধ্যে শুধু এখানে উল্লেখিত সেজদা। খেয়াল করেন, এখানে উল্লেখিত কয়েকটি জিনিস, শুধু সেজদা। নামাজের মধ্যে যে কাজ করা আমরা করি, দাঁড়াই, রুকু করি, সেজদা করি, বৈঠক করি, তাই না? তো এখানে এই 4টার মধ্যে উল্লেখ আছে কি? শুধু সেজদা। তা উল্লেখ রসুলের ক্ষেত্রে নাই। তাহলে এটা সাহাবীদের, আসহাবের ক্ষেত্রে আছে। আয়াত ভালো করে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। তাহলে এখান থেকে কি কোনো রাকাতের কথা আছে? রুকু থেকে রাকাত, এখানে কোনো রাকাতের কথা উল্লেখ আছে? নাই।
তাহলে এখান থেকে যারা 2 রাকাত বানাইলো তারা কি আল্লাহ থেকে বেশি বুঝে করছে না? জি। তা আল্লাহ থেকে যারা বেশি বোঝে তারা কি, তাদেরকে যদি আপনি মান্য করেন তাহলে কি হবে? ঈমান থাকবে না। ঈমান থাকবে আপনার? না। তাহলে নামাজ তৈরি করা হচ্ছে, বর্তমানে কোরআন থেকে নামাজ তৈরি করা হচ্ছে। অনেকে নামাজের বিরুদ্ধে, কিন্তু কোরআন থেকে নামাজ এস্টাবলিশ করে দিচ্ছে। অনেকে হাদিসের বিরুদ্ধে, কিন্তু কোরআন দিয়ে হাদিস এস্টাবলিশ করতেছে পরোক্ষভাবে, কিন্তু আমরা বুঝতে পারছি না। বোঝার চেষ্টা করতে হবে, কিন্তু সূক্ষ্ম কথা বলতেছি। আমি প্রথম দিন এসে আপনাদের সামনে এই কথা ঝাড়িয়ে দিলাম। আপনারা, আমি তো আমার শ্রোতা সম্পর্কে জ্ঞান নেই, কয়েকজন সম্পর্কে ছাড়া। তারপরেও আমি বলতেছি এটা এই জন্য, যেহেতু লোকজন বারবার আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছে। তাহলে এখন আপনি বলেন, যারা এই কাজটা করলো, এই আয়াত দিয়ে তারা 2 রাকাত সালাত বানাইলো, কেমনে বানাইলো, কি কায়দায় বানাইলো? এখানে কোনো কায়দায় কি 2 রাকাতের কোনো উল্লেখ এখানে আছে? যেখানে আল্লাহ রাকাতের উল্লেখ করে নাই, সেখানে আপনি রাকাত বানাইতে কে? আপনাকে মান্য করা কি আমার ইমানের বিষয়? সে যে কেউ হোক না কেন, সে যতই কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলুক না কেন, কোরআনের রেফারেন্স দিয়ে যে কোরআনের অপব্যাখ্যা হয় এই সমাজে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই আয়াতের অপব্যাখ্যা করে আমাদের সমাজে 2 রাকাত সালাতকে এস্টাবলিশ করা হয়েছে। আমাদের অবাক লাগে যে কোরআনের নাম ব্যবহার করে আজকে কি হচ্ছে। হাদিসের নাম ব্যবহার করে জাল হাদিস তৈরি করা হচ্ছে, অহরহর জাল। ওই যে আব্দুর রাজ্জাক বলে না, এদেশের মাটিতে 5 লক্ষ না 3 লক্ষ জাল হাদিস আছে, বলে না? তো এদেশের মাটিতে কোরআনকে, কোরআনের নামে যে জাল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আমরা বুঝতেছি না। আয়াত কোরআনের পড়তেছে, কিন্তু ব্যাখ্যা করার সময় নিজের ভাষায় যখন ব্যাখ্যা করছে, যে আমরা তো, আমাদের দেশের মানুষ অজ্ঞ, এই জাতীয় যে কোরআনের অনুবাদ পড়ে পড়ে মানুষ এখন বিভ্রান্ত হচ্ছে। ওদের অনুবাদই আমি আপনাদেরকে শোনাইলাম, দেখেন এই অনুবাদেও টেকে না। আমরা যদি এর অনুবাদ করি, আমার অনুবাদটা যদি এখন তুলে ধরি, আমি যদি এখান থেকে আমার অনুবাদ, আমি যেটা করেছি সেটা যদি শোনাই, এখানে সালাত মানে দায়িত্ব পালন, দেখেন আমার দায়িত্ব পালন নিছি, আমি সালাত মানে দায়িত্ব পালন নিছি, নিয়ে টোটাল কোরআন অনুবাদ করেছি, সেখানে আমি মিলেই দেখাইছি। এখানে দেখেন আমি একটু অনুবাদ করি, আর যখন তুমি তাদের মধ্যে থাকবে, এটুক নিলাম ওদের থেকে, অতবার তাদের জন্য সালাত কায়েম করবে, ওরা লিখছে। তো আমি এখানে নিলাম তাদের জন্য তুমি দায়িত্ব পালন করবে, তার মানে এখানে প্রশিক্ষণ দিচ্ছে, এটা রাসূলের দায়িত্ব, ঠিক আছে না? যখন তাদের মধ্যে একটি দল তোমার সাথে দাঁড়ায়, যখন তুমি দায়িত্ব পালন করবে, তখন এই দায়িত্ব পালন মানে অস্ত্রের ট্রেনিং দিচ্ছে বা অন্য কিছু করতেছে, প্রশিক্ষণ দিচ্ছে, সেই জন্য ওই দায়িত্ব যখন পালন করছে, তখন যেন একটি দল তোমার সাথে দাঁড়ায়। আর যখন দাঁড়াবে, তারা যেন তাদের অস্ত্র শস্ত্র তোমার তার সাথে নেয়। তাহলে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণটা এখানে একটা দায়িত্ব পালন করছে রাসূল, সেটা হচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে। সেই প্রশিক্ষণটাকে আমরা নামাজ বানাইছি, কথা বুঝতে পেরেছেন? আর আমি গতকালকের আলোচনায় বলছিলাম যে নামাজ শব্দটাই বাংলাও না, আরবিও না। নামাজ শব্দটা হচ্ছে ফার্সি। তো এই ফার্সি শব্দ নামাজ হচ্ছে জরাটুস্ট্রদের পেরেয়ারের নাম, যারা অগ্নির পূজা করে, অগ্নি উপাসক, তাদের পেরেয়ারের নাম হচ্ছে নামাজ। তা সালাত মানে তো নামাজ নয়, নামাজ তো বাংলা না। আসলে সালাত মানে আসলে কি, সেই জিনিসটাই তো আমরা দাঁড় করাইতে পারিনি। সালাতের অর্থ করে না, এখানে তো সালাতের অর্থ সালাত রাখছে। এখানে দেখেন এই অনুবাদটার ভিতরে সালাতের অর্থ সালাতই করেছে। তো সালাত তো বাংলা না ভাই, তা আপনি বাংলা অনুবাদ করেছেন, তো সালাতের অর্থ কি? সেজদার অর্থ দেখবেন সেজদা রেখে দিছে, রুকুর অর্থ রুকু রেখে দিয়েছে। অনেকে বলা হয়েছে কোরআনে, সূরা আল বাকারা আছে, ওয়ারকাউ মা'আর রাকিইন, রুকুকারীর সাথে রুকু করো, রুকুকারীর সাথে রুকু করো। তেনা যে রুকু করেছে তার সাথে যদি আপনি রুকু করেন, তো এই রুকু মানে কি? রুকু কি বাংলা? আপনি তাৎক্ষণিকভাবে চিন্তা করেন যে যে চিন্তা চেতনা আমাদের মাথায় আগের থেকে রুকু বলতে আমরা বুঝে আসি, সেই জন্য আমরা বুঝতে পারছি রুকু বলতে এই বুঝায়, কিন্তু রুকু তো বাংলা না। তা আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, ভাই রুকু বাংলায় রুকু বলতে এটা কি বাংলা ভাষা? আপনি বলবেন নিশ্চয়ই না, এটা বাংলা না। তাহলে রুকু বললে কি বুঝায় আপনি কিছু বুঝবেন? ওই স্ট্রাকচার যদি আপনার ব্রেনে না থাকে, তাহলে আপনি তাৎক্ষণিকভাবে রুকু বুঝতে পারবেন না। রুকু মানে কি আপনি বুঝতে পারবেন না। সেজদা মানে কি? সেজদা তো আরবি শব্দ, কোরআনের শব্দ, এটা তো বাংলা না। তা আপনাকে যদি বলা হয় সেজদার কথা, তা আপনি একটা স্ট্রাকচার জানেন আগের থেকে, সেই জন্য আপনি সেজদা মানে এটা বুঝতেছেন, কিন্তু ওটা তো বাংলা শব্দ না। সেজদার অর্থ কি? আপনি কেন অর্থ করেন নাই? সেজদার অর্থ কেন করা হয় না? এটা বুঝতে হবে, সমস্যাটা এখানে।
সেজদার অর্থ বলে তো ধরা খাইবে। একবার প্রথমে বলতেছে, একবার সেজদার আয়াতই শুরু হয়েছে সূরা বাকারা সম্ভবত 30-35, এখানের মধ্যে আল্লাহ বলছেন যে আদমকে যখন বলা হলো আদমকে সেজদা করার জন্য, আদমকে সেজদা করার কথা আছে না, আদমের সেজদা দিয়ে শুরুই হয়েছে। ইবলিসকে বলা হইলো, মালাকদেরকে বলা হলো যে তোমরা কি করো, আদমকে সেজদা করো। তো সেজদা কাকে করতে বলা হইল? আদমকে সেজদা করতে বললো। আদমকে প্রথম মানব বা প্রথম আল্লাহর রসুল যদি ধরেন তাকে, তাহলে প্রথম রসুল, প্রথম মানব, প্রথম রসুল। তো তাকে কি বলা হইলো? বলা হইলো যে তোমরা কি করবে, আদমকে সেজদা করো। ফাসাজাদাল মালাইকা ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো কিন্তু শুধু ইবলিস করলো না। তা কারা করলো? মালাকরা করলো, সব ফেরেশতারা কাকে করলো? আদমকে সেজদা করলো। এটা হচ্ছে 34 নম্বর আয়াত, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। আর যখন আমি এটাকে ফেরেশতা অনুবাদ করছে, এই ফার্সিয়ান গোলক দাদা দেখেন, ফেরেশতা এখানে হবে মালাক। তো মালাক ফেরেশতা তো ফার্সি শব্দ, তো ফার্সি বুঝতেছেন, তা আরবি বোঝেন, আরবি বোঝেন না কেন? কোরআনের ভাষাটা বোঝেন। বাংলায় ফেরেশতা মানে কি? বাংলায় তো এখানে অনুবাদ করে নাই, অনুবাদ তো নিয়েছে ফার্সি। আমরা বুঝে আছি একটা জিনিস, ফেরেশতা বলতে এরকম ডানা বিশিষ্ট, এরকম আমাদেরকে শিখাইছে এগুলো আর কি। মালাক মুলুক থেকে আসছে, মানে শক্তি। তো এই মালাকদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো। তখন তারা সেজদা করলো ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, সে অন্তর্ভুক্ত হলো কাফিরদের। তো অন্তর্ভুক্ত কি জন্যই হলো কাফিরদের অন্তর্ভুক্ত? তার দোষটা কি ছিল? আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। আস্তাকবারা কি? অহংকার করলো। তা এই পৃথিবীতে সর্বপ্রথম যে গুনাহ সংগঠিত হয়েছে সেটার নাম হচ্ছে অহংকার। সেটার নাম কি? অহংকার। আর এই কাজটা করছিল কে? ইবলিস। তো যদি কোনো আলেমের ভিতরে, যদি কোনো মুহাদ্দিসের ভিতরে, যদি কোনো মুফাসসিরের ভিতরে এই গুণটা থাকে, তাহলে সে কে? ইবলিস শয়তান। এটা বুঝতে হবে। ইবলিস কোনো ব্যক্তি সত্তা বলতে একক না, ইবলিস একটা গুণের নাম, এটা গুণের নাম, শয়তানি গুণ। এই শয়তানি গুণ যার মধ্যে থাকবে সেই তো শয়তান। এটাই আল্লাহ সূরা বাকারার একবার শুরুতে বলছে, দেখেন ওইখানে মানে 5-6 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যখন তারা শয়তানদের কাছে যায়, ফি শায়াতিনিহিম। এই যে শয়তানের কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন, এই শয়তান তার কোনো ওই যে জিন শয়তান না, গোপন শয়তান না, এ তো প্রকাশ্য শয়তান। এখানে বলা হচ্ছে যখন তারা মোমেনদের সাথে যায় তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন শয়তানদের সাথে যায় তখন বলে যে আমরা ওদের সাথে কি করতেছিলাম? উপহাস করতেছিলাম। এই দেখেন আয়াতটা উনি বের করে দিয়েছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এটা হচ্ছে 4 নম্বর আয়াত। আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি ও শেষ দিবসের প্রতি, অথচ তারা মুমিন নয়। ইউখাদিউন আল্লাহ, এই আয়াত না, ওর পরে আছে ফি শায়াতিনিহিম, যখন তারা তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে, তারা শয়তানদের সাথে কি করে? সাক্ষাৎ করে। তখন কি বলে? আমরা তো ওদের সাথে উপহাস করতেছিলাম, মানে মোমেনদের সাথে উপহাস করতেছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই শয়তান বলতে ওই মক্কার, যদি ওই মক্কার কথাই ধরি, তাহলে মক্কার যারা কাফেরদের লিডার ছিল তাদের কাছে যাই তো বলতেছে আমরা ইমানদারদের সাথে কি করি? উপহাস করি। তাহলে এই শয়তান বলতে কি? মানুষ শয়তান। আর কোরআন শেষ হয়েছে কি? মানুষ শয়তান দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। তো 2 প্রকারের শয়তান। তো জিন শয়তান মানে কি? গোপন। শয়তানটা আসলে কি? গোপনে থাকে, সুপ্ত আকারে আপনার আমার ভিতরে। শয়তান কোনো বাইরের কিছু না। আল্লাহ বলছেন শয়তান হচ্ছে কি? আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু। তো প্রকাশ্য শত্রু কখন হয়? যখন আপনার আমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন দাঁড়ায় এই মানুষ রূপ নিয়ে, তখন সে কি হয়? যে প্রকাশ হয়, ওই ভিতরে সুপ্ত জিনিসটা প্রকাশ পায়। একটা মানুষ যখন রাগান্বিত হয়, দেখেন আমরা কি বলি? অগ্নিশর্মা হয়ে গেছে। এই অগ্নিশর্মা মানে কি? শয়তান বলে আগুন দিয়ে সৃষ্টি, তার মানুষের ভিতরে আগুন এসে যায়। তখন কই না আমরা পানি দাও, ওর মাথায় একটু পানি ঢাল, ওর চোখে মুখে পানি দে, গরম হয়ে গেছে, অগ্নিশর্মা হয়ে গেছে। তো এই ভিতরে সুপ্ত জিনিসটা তার ভিতর উপরে প্রকাশ পাইছে। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। তো প্রকাশ্যে যখন আসে শত্রুতা করে, তখন
স্পষ্ট তো বোঝা যায় এই সমাজেই হচ্ছে শয়তান ঘুরে বেড়ায় আমাদের আশেপাশে, আমরা এটা বুঝতেছি না শয়তান কাকে বলে। তো এই কোরআনের নামেও কোরআনকে ব্যবহার করে জুব্বা, পাগড়ি, টুপি, স্কলার সেজে আপনাকে আমাকে শয়তান চতুর্দিক থেকে আপনাকে আমাকে গ্রাস করবে বলে প্রতিশ্রুতি দিয়ে আসছে সে আল্লাহর কাছে। যেই প্রতিশ্রুতির ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি। আজকে কারা বিরোধিতা করতেছে বলেন কোরআনের? আজকে তো আমরা খালি বলি ইহুদিরা বিরোধিতা করে, ইহুদিরা কোরআনের বিরুদ্ধে চলে, খ্রিস্টানেরা কোরআনের বিরুদ্ধে করে, তাই না? আন্তর্জাতিক শক্তি ইসলামের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আরে ভাই, ইসলাম মানে কি? ইসলাম মানে তো এই যে দুই মুলাটের মাঝখানে যেটুকু আছে এটার নাম ইসলাম। ইসলাম মানে হচ্ছে আল্লাহর বিধানের নাম। তা আল্লাহর বিধান এই দুই মুলাটের মাঝখানে বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে আর নাচ দিয়ে শেষ হয়েছে। তো এইটার বিরোধিতা তো আজকেরা যারা আমাদের মসজিদের মেম্বারে বসে বসে এর বিরোধিতা করতেছে। তা আপনি শয়তান চিনার জন্য কি দূরে যাওয়া লাগবে নাকি আপনার? শয়তান বলছে এর কাছে আসতে দিবে না। শয়তান প্রতিশ্রুতি দিল। শয়তান প্রথমেই বলল যে যাদের জন্য আমি বিতাড়িত হইলাম তাদেরকে যেন ডাইনে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছন থেকে আমি প্রতারিত করতে পারি। সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে রাখতে পারি। তাদেরকে, এই যাদেরকে সেজদা না করার কারণে, যাদেরকে মান্য না করার কারণে, সেজদা মানে মান্য, এই যে যাদেরকে মান্য না করা, মানুষ্য জাতি, আদম মানে মানুষ্য জাতি, যাদেরকে না মানার কারণে আমি বিতাড়িত হইলাম তোমার দরবার থেকে। তো আমি তোমার কাছে দুটো প্রার্থনা করছি। এক নম্বর প্রার্থনা হচ্ছে কি, যে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। তখন মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত শেষ হয়ে গেলে তার মানুষ থাকতেছে না পৃথিবীতে। তো আমাকে এই মানুষদেরকে প্রতারিত করতে গেলে আমাকে কি করতে হবে? হায়াত নিতে হবে কিয়ামত পর্যন্ত। আচ্ছা, এই চাচ্ছে কার কাছে বলেন তো? আল্লাহর কাছে চাচ্ছে। শয়তান চাচ্ছে কার কাছে? তা এতে তাওহীদবাদী, এতে কোনো সন্দেহ আছে? ও কিন্তু অন্য কোনো জায়গায় চাচ্ছে না। আল্লাহরে বাদ দিয়ে অন্য জায়গায় চাইলে প্রার্থনা করলে সেটাকে শিরক বলে আমাদের হুজুররা। তো ঠিক আছে, সে তো আল্লাহ ছাড়া কোনো মাজারে বলে শিরক হয়, তা ভালো কথা। তো মাজারে যদি শিরক হয় তো শয়তান তো মাজারে চাইনি, তাই না? শয়তান কার কাছে চাচ্ছে? আল্লাহর কাছে চাচ্ছে। যে আল্লাহ, যাদের জন্য আমি প্রতারিত হইলাম তাদেরকে প্রতারণায় ফেলাবো, এই জন্য এক নম্বর আপনি আমাকে কি করবেন? কিয়ামত পর্যন্ত হায়াত দেবেন। এক নম্বর আল্লাহর কাছে চাইল। দুই নম্বরে কি চাইলো? তাদেরকে আমি ডাইনে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছন থেকে, এই চতুর্দিক থেকে যেন ওদেরকে আমি এই সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে রাখতে পারি। সিরাতাকাল মুস্তাকিম, ইবলিস বলতেছে এই কথা। তো আল্লাহ কবুল করে নিলেন। দেখেন, আল্লাহ কবুল করে নিলেন। তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করলো, দোয়া করলো, চাইলো কে? ইবলিস। সাথে সাথে দিয়া দিল। তাহলে আল্লাহ ইবলিসেরও দেয়, আল্লাহ ইবলিসকেও দেয়। তার প্রমাণ এখানে পাইলাম। তা ইবলিস যে তাওহীদবাদী তাও প্রমাণ পাইলাম এখান থেকে। তো ইবলিসের শত্রুকে তাও পাইলাম। ইবলিসের শত্রু হচ্ছে মানব জাতি। আদম মানে শুধু ব্যক্তি না, আদম মানে মানুষ্য জাত। তো এই মানব জাতি হচ্ছে ইবলিসের শত্রু। তো এই মানুষ্য জাতকে কোথার থেকে সরায় রাখবে? সিরাতে মুস্তাকিম, সরল পথ থেকে। সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ বলছেন 43 নম্বর সূরা 43 নম্বর আয়াত। আল্লাহ এটাকে বলছে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, তোমার প্রতি যা ওহী করা হয়েছে। কি ওহী করা হয়েছে? কোরআনে আল্লাহ 12 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলেছে তোমার পরে আওহাইনা হাযাল কোরআন। 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উহিয়া হাযাল কোরআন। আল্লাহ রসুলকে দিয়ে বলছেন যে রসুল, তোমার প্রতি আমি কোরআনকে ওহী করেছি। আর রসুলকে দিয়ে বলাইছেন তুমি বলো আমার প্রতি কোরআন ওহী করা হয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে ওহী যেটা করা হয়েছে সেটাকে শক্তভাবে ধারণ করতে বলছে 43-এ। ফাস্তামসিক, শক্তভাবে ধারণ করো। উহিয়া ইলাইকা, যাহা তোমার প্রতি ওহী করা হয়েছে। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, এটা হচ্ছে সরল পথ। এটা কি? সরল পথ। তাহলে ইবলিসের প্রতিশ্রুতি আল্লাহর কাছে যে আমি ওদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরাবো। তার মানে এই মানুষ্য জাতিকে কোরআনের পথে আসতে দেবে না, এইটাই হচ্ছে শয়তানের 1 নম্বর প্রতিশ্রুতি। কথা কি বুঝতে পারছেন? তাহলে এইটা যদি শয়তানের প্রতিশ্রুতি হতে হয়, তাহলে শয়তান আমাদেরকে কোরআনের কাছে আসতে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। এখন এইটার আদৌ মুবিন বলছে, আমি কিন্তু খুব সূক্ষ্ম কথা বলতেছি, বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাকে প্রকাশ্য শত্রু বলেছে। তাহলে আজকে আমরা দেখতেছি একদল স্কলাররা টুপি, পাগড়ি, মসজিদের মেম্বারে বসে বলতেছে কোরআন বুঝবা না তোমরা।
তোমরা কোরআন বুঝবা না। কোরআনে সব পাইকারি কথাবার্তা আছে, কোরআন হাতাইলে কিছুই পাওয়া যায় না। এই বাংলাদেশের সেরা স্কলার বলছে, এই কয়দিন আগে মানে ডেলিভারি হয়েছে, কয়দিন আগে ডেলিভারি হয়েছিল, অনলাইনে সবাই দেখছেন না আপনারা? জি জি তাহলে দেখেন এই টুপি পাগড়ি লাগায় যে এই কথাগুলো বলছে, আপনি তাকে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে একটি সূরায় 54 নম্বর সূরা আল কমারে 4 বার বলছে, 17, 22, 32, 40, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ কি বুঝতে চায়? আল্লাহ বলছে বুঝার জন্য সহজ করে দিয়েছি আল্লাহ। তাহলে ওরা বলে যে কোরআন বোঝা সহজ না, 15টা ভাষায় পারদর্শী হতে হবে, 15টা বিষয়ে জানতে হবে, তারপরে কোরআন বোঝা যাবে না, বোঝা যাবে। আচ্ছা, যার পরে কোরআন নাযিল হয়েছিল তারে বলতেছে উম্মি, তার আর পূর্বের কিতাব জ্ঞান ছিল না। আল্লাহ বলছে মা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান, ইতিপূর্বে তোমার কিতাবও জানতে না, ঈমান কি তাও জানতে না তুমি। রসুলকে লক্ষ্য করে আল্লাহ বলতেছে। তাহলে রসুল তো কোনো 15 ভাষার পারদর্শী ছিল না, 15টার বিষয়। তাহলে এই আজকে যারা এই কথাগুলো বলতে চাচ্ছে, তারা এরা যে কোরআন থেকে মানুষকে সুকৌশলে ডাইরেক্ট বললে কিন্তু মানুষ মারবে ধরে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই সেন্সটা আছে, কোরআনের বিরুদ্ধে কইলে আমাদের দেশের মানুষ মাথা ফাটাই দিবে, ও নামাজ পড়ুক আর না পড়ুক, ও আর কিছু না করুক, কোরআনের বিরুদ্ধে করলে কি ও চেতে যায়, তাই না? এই জন্য সরাসরি এই স্কলাররা সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না বিধায় এটা কৌশল তাদের, পরোক্ষভাবে বলছে কোরআন তোমরা বুঝতে পারবে না। তাহলে কারা বুঝবে? বুঝবে আলেম উলামারা। আলেম উলামারা বুঝে দেবে, তারপরে আপনি বুঝবেন। কথা বুঝতে পারছেন? এইটা হচ্ছে পুরোহিততন্ত্র। ইসলাম কোনো পুরোহিততন্ত্র নয়। আমাকে বুঝতে হবে কোরআন এসেছে হুদাল্লিন নাস, কোনো আলেমের জন্য কোরআন আসেনি, গোটা মানব জাতির জন্য কোরআন এসেছে। তো আল্লাহ যদি মানব জাতির জন্য কোরআন দিয়ে থাকে, তো মানব জাতি কোরআন বুঝবে না এমন কনস্টিটিউশন, এমন সংবিধান আল্লাহ দিতে পারে না। যে সংবিধান আল্লাহ দিয়েছেন সেটা যদি মানুষের জন্য দিয়ে থাকেন, তো মানুষের বোধগম্য হতে হবে, তাই না? বিবেক কি বলে? বিবেক তাই বলে। কিন্তু এখন আপনার আল্লাহ বলতেছে এইটা সহজ, আর হুজুর বলতেছে এটা কঠিন কঠিন। তাহলে আপনি আল্লাহরটা নেবেন না হুজুরেরটা নেবেন? আল্লাহরটা নেবেন। তাহলে আল্লাহরটা যদি আমি নিতে চাই, তাহলে এখন বলেন হুজুর বলতেছে যে এটা সহজ না, আর আল্লাহ এক সূরায় 4 বার বলতেছে, 17, 22, 32, 40। আল্লাহ বলে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কেউ কি বুঝতে চায়? আপনি বলেন কোরআনের কোথায় কঠিন? যালিকাল কিতাব, এটা হচ্ছে একটা কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এটা পথ প্রদর্শনের জন্য এসেছে। কাদেরকে পথ প্রদর্শন করবে? মুত্তাকি যারা, আল্লাহ ভীরু যারা, আল্লাহ সচেতন যারা। বোঝেন না আপনি এই কথাগুলো? বোঝা যাচ্ছে কিনা? এটা পথ দেখাই চাইছে। কাদেরকে দেখাবে? যারা আল্লাহকে ভয় করে, যারা মালিককে মানে, তাদেরকে পথ দেখাবে। সহজ একটা বিষয়, সেটাকে কি কঠিন বিষয়? কিন্তু এটা বুঝবে না মানুষ। সেই জন্য কী করতে হবে? ফাজাইলে আমলের তালিম করতে হবে। কিসের তালিম? ফাজাইলে আমলের তালিম। এখন মসজিদের মেম্বারে শোভা পাচ্ছে ফাজাইলে আমল, মসজিদের মেম্বারে শোভা পাচ্ছে অন্য কিতাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে সূরা আল জুম্মা 62 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল আলামিন রসুলের দায়িত্ব দিয়েছেন 4টা। তার মধ্যে একটা হচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। রসুলের 1 নম্বর দায়িত্ব হচ্ছে আয়াত আবৃত করে শোনানো। ইয়াতলু আলাইহিম, ইয়াতলু মানে তিলাওয়াত করবে, আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াত, আয়াত আবৃত করে শোনানো রসুলের একটা দায়িত্ব। ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করা, ভিতরটাকে শুদ্ধি করা, এটা রসুলের দায়িত্ব। ওয়ায়ুআল্লিম, এবং তালিম করবে, হুমুল কিতাব, আল কিতাব, কিতাব থেকে তালিম করবে। কিতাব বলতে যালিকা আল কিতাব লা রাইবা ফি, এই কিতাব থেকে তালিম করবে, এটা রসুলের দায়িত্ব ছিল। আর কি করবে রসুল? তাই জানাবে যাহা তারা জানতো না। ভাই সব কি আমরা কোরআন থেকে জানি? তো জানি না যখন, তো জানাবে কোথার থেকে? কোরআন থেকেই জানাবে। অজানাকে জানাবে কোথার থেকে? কোরআন থেকে রসুল জানাবে। আপনি শিক্ষকের কাছে যে জানবেন, এটাই তো বাস্তবতা। আপনি বইটা পড়েন নিজে বাড়িতে, যখন বুঝতে পারেন না স্যার যে বলেন স্যার একটু বুঝাই দেন, এই তো নিয়ম, পৃথিবীর এই নিয়ম আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব বোঝানোর জন্য আগে রসুলকে চুজ করেছেন। এই যে আয়াত পড়লাম একটু আগে, ওইখানে আল্লাহ ক্লিয়ার করছে, প্রথমে রসুল চুজ করেছে, তারপরে কিতাব দিয়েছে। রসুল যখন পৃথিবীতে প্রথম মানব আসতেছে, তখন বলছে কুল নাহবিতু মিনহা জামিআন
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা যাচ্ছ আমার পক্ষ থেকে হুদা যাবে, এটার নাম হুদা। কোরআনের আরেক নাম কি? হুদা, মানে ম্যানুয়াল, দিক নির্দেশনা, ক্যাটালগ। আমার পক্ষ থেকে হুদা যাবে, যারা এটাকে মেনে চলবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না, থাকবে না, চিন্তাও থাকবে না, ভয় থাকবে না। কিন্তু আজকে বলেন, সারা ওয়ার্ল্ডে আপনি তাকায় থাকেন, যদি লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, শোষণ বঞ্চনার শিকার থাকে, তাহলে একমাত্র মুসলমান জাতি আছে। আপনি দেখেন মার খাচ্ছে না কোন জায়গাটা। আপনি একটা জায়গা দেখান যেখানে মারামারি হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, দেখবেন মুসলমানদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, মারতেছে না? জি জি জি। কোথায়? ফিলিস্তিনে এখন কি হচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে পুরো ফিলিস্তিন। বসনিয়া সিসনিয়া কি হলো? কাশ্মীরে কি হলো? সিরিয়ায় কি হলো? ইরাক, সারা জায়গায় যেখানে দেখবেন নিধান হচ্ছে কি? মুসলিম। কিন্তু মুসলিম নিধান হবে কেন? আল্লাহ তো বলছে যারা এই কনস্টিটিউশন, এই সংবিধান, এই ম্যানুয়াল, এই হুদাকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নেই, আল্লাহ বলছেন। তাহলে আজকে কেন আজকে মুসলমানের এই অবস্থা? তার মানে মুসলমানরা মুখে সর্বস্ব বলে কোরআন মানি, আল কোরআনের আলো সংসদে জালো, ঠিক আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এগুলো স্লোগান হুজুরদের। কিন্তু কার্য তো দেখবেন এই আলিম উলামারাই আজকে কোরআনের বিরুদ্ধে আচরণ করছে, স্পষ্টত কোরআনের বিরুদ্ধে আচরণ করছে, প্রত্যক্ষভাবে করছে, পরোক্ষভাবে করছে। তাহলে আপনি যদি এর বিরোধিতা করেন, তাহলে যদি আলেমরা, জাতির কর্ণধার হচ্ছে আলেমরা, আলেমরা যদি কোরআনের বিরোধিতা করে, তাহলে সে জাতি কি করে কোরআনের পথে চলবে? আপনি আমাকে বলেন। রেল লাইনের ইঞ্জিন যদি ডাইভার্ট হয়ে যায়, বগিগুলো অটো ডাইভার্ট হয়ে যায়। আজকে কি হচ্ছে? প্রত্যেকটা এলাকায় এক একজন ইমাম মসজিদের মেম্বারে বসে সে কোরআন থেকে কথা বলে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন থেকে কথা বলতে বলেছে। এই কোরআনের একেবারে মাঝখানে সূরা 50 নম্বর সূরা কফ, 2 নোক্তাওয়ালা কফ, তার লাস্টের আল্লাহ রাব্বুল আলামিন ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াইদ, হে বক্তা, হে খতিব, হে ওয়াইদিন, তুমি ওয়াজ করবে, বক্তব্য দেবে, নসিহত করবে। কি দিয়ে করবে? বিল কুরআন, কোরআন দিয়ে, কোরআন দিয়ে নসিহত করবে। পৃথিবীর কোনো কিতাব, ফাদাইল আমল, ফাদাইল সাদাকাত, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, অমুকের কিতাব, তমুকের কিতাব, কোন কিতাব দিয়ে নসিহত করার জন্য আল্লাহ বলেন না। আল্লাহ শুধুমাত্র আল্লাহর কিতাব দিয়ে তালিম করার কথা বলছে। তাহলে আপনি বলেন, আল্লাহ ওয়াজ করতে বললো কোরআন দিয়ে, আর রসুল কি তার বিরুদ্ধে আচরণ করলো? রসুলের নামে যে হাদিস বানাইলাম 300 বছর পরে, তো রসুল কি এই হাদিস বাদ দিয়ে অন্য হাদিস, হাদিস মানে বাণী, তো রসুলের কাছে আসছে আল্লাহর বাণী, সেই জন্য তিনি রসুল হয়েছেন, মেসেঞ্জার অফ আল্লাহ। রসুল্লাহ মানে কি? মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি আল্লাহর মেসেঞ্জার। তা আল্লাহর মেসেঞ্জার নাম হচ্ছে আল কোরআন, আর এটার আর এক নাম হচ্ছে আহসানুল হাদিস। আল্লাহ বলছে আল্লাহু নাজ্জালা আহসানুল হাদিস, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস। তাহলে এই যে হাদিস আল্লাহ অবতীর্ণ করেছেন, এই হাদিস মানতে আল্লাহ বলেছেন, রসুল এই হাদিসই প্রচার করেছেন, রসুল এই হাদিস মানেছেন, রসুল এই হাদিস দিয়ে ওয়াজ করছেন নাকি? জি জি। রসুল তো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ চিনতেন না। চ্যালেঞ্জ করলাম সারা ওয়ার্ল্ডের উলামা একরামকে, সারা ওয়ার্ল্ডে আমার বক্তব্য যাদের কাছে যাবে, দয়া করে একটা প্রমাণ দেখান যে আল্লাহর রসুল এই বুখারীকে চিনতেন, আল্লাহ রসুল মুসলিম চিনতেন, আল্লাহ রসুল ইবনে মাজাহ চিনতেন, আল্লাহ রসুল এরকম কোনো গ্রন্থের নাম জানতেন, এরকম কোনো কথা আছে কোথাও? হাদিসের গ্রন্থেও তো নাই, হাদিসের গ্রন্থ না, কোরআন তো কোরআন, হাদিসের গ্রন্থেও নাই, আল্লাহ রসুল এগুলো জানতেনই না। তাহলে এগুলো পরবর্তীতে আবিষ্কার করে রসুলের মাথায় রেখে তারপরে এগুলো হালাল করা হয়েছে সমাজে। যে সমস্ত এই যে নামাজ নামক যে স্ট্রাকচার আপনি দেখতে পাচ্ছেন কোরআনের একটা আয়াতের মধ্যে, আমি তো চ্যালেঞ্জ করেছি, একটা আয়াত দেখাও। গতকালকের লেকচারে অনেকেই আমাকে এই জন্য 2 আয়াত দেখাইছে। আমি গতকালকের লেকচারে বলেছিলাম যে একটা আয়াত দেখান যেখান থেকে স্ট্রাকচারালি 2 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট যে নামাজের, একটা নামাজের মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমি বললাম না আজান দিয়ে শুরু হয়, তাকে শুরুতে বলছি, আমি চ্যালেঞ্জ করলাম সারা ওয়ার্ল্ডকে, সালাতের জন্য আজানের কথা নাই, শুধু জুমার সালাতের জন্য নিদা আছে। আজান শব্দ আরবি, আমাকে ভূগোল পড়াইলে হবে না, আপনাদেরকে ভূগোল পড়াইলে আপনারা বলবেন আজান শব্দ দেখাইতে হবে, আজান আরবি শব্দ, আর আজান কোরআনেরও শব্দ, কোরআনে আজানের কথা আছে। সেই আজান হচ্ছে হজের জন্য, ইব্রাহিমকে আল্লাহ হজের জন্য আজান দিতে বলছে, সলাতের জন্য আজানের কোনো আয়াত নাই। অথচ আজান দিয়ে মুসলিম অমুসলিম নির্বিশেষে, গতকালকে এক ভাই আমাকে বলতেছিল এসে, সে এক আলেম বক্তব্য দিয়ে, পাকিস্তানের এক আলেমও বলছে
যে এই যে বাচ্চাদেরকে মার শোয়ানোর জন্য, মা একটা বাচ্চাকে ঘুমানোর জন্য যে কত কষ্ট করে ভাই। বাচ্চা ঘুমাইতে চায় না, সারা রাত মা ঘুমাইতে পারে না, বাচ্চাটারে কোনো মতো একটু ঘুমাইছে, হঠাৎ করে এত জোরে লাউড স্পিকারের তা আজান আসছে, বাচ্চা কেঁপে উঠছে। অনেক বাচ্চা কিন্তু অসুস্থ থাকে, ছোট বাচ্চা বুকের মধ্যে ধড়পড় করে ওঠে, কেঁপে ওঠে বাচ্চা। তো এইভাবে করে অন্যকে ডিস্টার্ব করে এত জোরে আজান দেয়। রসুলের যুগে তো আজান, যদি ইতিহাস ধরি তাহলে রসুলের যুগে আজান তখন কি মাইক ছিল? মাইক ছিল না। এখন এইখানে একটা মসজিদ, ওইখানে এত মসজিদও ছিল না, তাহলে এই পাশাপাশি মসজিদ আবার মাইকে, তাও কি আবার সর্বোচ্চ মানে আওয়াজ দিয়ে, আর এত দূরে দূরে মাইক সেট করবে যাতে করে সবার কানের মধ্যে যায়, মানুষকে উঠাইতে হবে। আরে ভাই, ধর্মে তো কোনো জবরদস্তি নাই, লায়করা হবে দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। তা আপনি জোর করে মানুষকে কি করে আনবেন? জোর করে আওয়াজ ঢুকাচ্ছেন কেন? আর পীড়িত মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, অমুসলিমরা আছে, যারা আপনার আজান শুনতে চাচ্ছে না, তাদেরকে আপনি জোর করে শোনাচ্ছেন। অনেকে আমার এই কথাগুলো খুব খারাপভাবে নেবে, মনে করবে যে আমি আজানের বিরুদ্ধে করছি। না, আপনি দেখান আমাকে, আপনি আমাকে দেখান, কোরআন থেকে একটি আয়াত দেখান, সারা ওয়ার্ল্ডকে বলছি, কোরআন থেকে একটা আয়াত দেখান যে সালাতের জন্য আজান দিতে আল্লাহ বলেছেন। নিদা আছে, বলবেন নিদা, ইজা নদী আলী সালা, আহ্বান। আহ্বান তো মেসেঞ্জারের মাধ্যমে হতে পারে। আমরা এখানে আজকে জমায়েত হলাম, মেসেজ করলাম যে আমি অমুক জায়গায় জমা হয়েছি, আমি অমুক জায়গায় আসতেছি, আপনারা আসেন। আসতে না অনেকে, ওই যে স্টার্টার শুনে অনেকে আসছে না? তাহলে অত্যাধুনিক সিস্টেম। ইসলাম তো বিজ্ঞান বিরোধী না। কোনো আওয়াজ লাগবে না, কোনো আওয়াজ লাগবে না, খালি একটু লিখে দেবেন, সবার যার হাতে মোবাইল আছে সে পেয়ে যাবে, চলে আসতেছে। লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেল 12:30 পর্যন্ত 5 তারিখে। কোনো মানুষ বুঝতে পারেন না যে কী হবে। এই গাজীপুরে আমরা সব দেখতেছিলাম অনলাইনে বসে, কোনো মানুষ নাই, তেমন কোনো মানুষ রাস্তাঘাটে নাই। হঠাৎ করে 12:30টার পরে কোথার থেকে আবাবিল ফেরেস্তার মতো নাজির হইতে লাগলো। সব মেসেঞ্জারের মাধ্যমে খবর এসে গেছে, সব নেমে আসো, সবাই মেসেঞ্জারে খবর দিছে। কিন্তু এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এরা কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে খবর দিছে। একদল আর এক লিডারের কাছে দিচ্ছে, ওই লিডার সবাইরে বলে দিছে, সাথে সাথে দলে দলে সব আলাম তারা কাইফা আলা রব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিলের মতো কিছু নাই, নিরস্ত্র লোকগুলো চলে আসলো। এই যে আমাদের পুলিশ ভাই বলতেছিলেন, ঐক্যবদ্ধতার কি মানে শক্তি, ও সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছিল, সব দলের দল মত নির্বিশেষে ছাত্র জনতার সাথে সবাই একত্রিত হয়েছে, আল্লাহ কায়েম করেছে। তাহলে আজকে আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই হাবলুল্লাহ ধরে সকলে মিলে ঐক্যবদ্ধ যদি হইতাম, আজকে ইসলামের নামে কত দল, কত মত, কত পথ, কত ইসলাম কায়েম হচ্ছে না। কারণটা কি? আসলে আমরা ইসলামকে ভাগ করে ফেলেছি, দলে দলে ভাগ, কোরআনের নামেও ভাগ হচ্ছে, কোরআনের কথা বলতে চাচ্ছে, কোরআনের নামে ভাগাভাগি করছে। এরা কোরআনের কেউ না, ভালো করে বুঝে নেবেন, এরা কোরআনের কেউ না, এদেরকে দিয়ে কোনো ইসলাম কায়েম হবে না। যুগ যুগ ধরে এরা 50-60 বছর ধরে ইসলাম কায়েম করতেছে দেশের মাটিতে, এদের দ্বারা ইসলাম কায়েম। এই যে কয়দিন আগে যখন 5 তারিখের পরে কয়দিন তো খালি ছিল, 5 তারিখের পরে কয়দিন খালি ছিল না, ইউনুস সাহেব ওখানে অপারেশনে ছিল, তারকে আনতে পারতেছে না। তাহলে ইউনুস সাহেবকে যদি এতই হয় খারাপ, তো তারে আনার জন্যই তোরা বসে রয়েছে। এদেশে এত ইসলামী দল ছিল, একটা দলও তো যায় ওই ক্ষমতার মসনদে বসে দেশ চালানোর মতো যোগ্যতা থাকলে ওরাই দাঁড়ায় যায়। এইখানেই প্রমাণিত যে এইখানে ওরা ইসলাম কায়েমের মতো যোগ্যতা এরা রাখে না, এইটাই প্রমাণিত। তো এইগুলো হচ্ছে প্রহসন চলছে আমাদের সমাজে, কথা বুঝতে পারছেন? এই যে সালাতের নামে নামাজকে এস্টাবলিশ করে দিয়ে ইসলামের সব কিছু নামাজে ঢুকে দিচ্ছে। আর হুজুরদের আহ্বান, তাবলিগ আল্লাহদের আহ্বান, সকলে আহ্বান, আসেন মসজিদে, আসেন নামাজে, আসেন মসজিদে, আসেন নামাজে, আসেন। তাহলে কী হবে জানেন? যত মসজিদে লোক যাবে, যত নামাজি হবে, হুজুরদের ইনকাম বাড়বে। মসজিদে কি শেষ করতে, মসজিদে লোকজন বেড়ে যাবে, যত বাড়বে কি হবে, তত তাদের হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কে আজব তেরা চাল হ্যায়, লাখো কো আন্ধা কর দিয়া। মানে আসল উদ্দেশ্য কি? লোক যত বাড়বে টাকা পয়সা তত বেশি আসবে। আপনি দেখেন, এর প্রমাণ বলে দিচ্ছি আমি। যদি কোনো ইমাম সাহেবকে 1 মাস বেতন না দেন, পরের মাসে ইমাম খুঁজে পাইবেন না। আর ওই যে আমাদের পুলিশ ভাই বলতেছিল, এই মসজিদে যদি ইমাম সাহেবের বেতন যদি 15,000 হয়, আর এক মসজিদে যদি 5,000 হয়, ইমাম সাহেব পলায় চলে যায়, না বইলে চলে যায়। তার কারণ বইলে গেলে তো ইমামরা ছাড়বে না, এরকম রেকর্ডও আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এইরকম ঘটনা আমাদের সামনে অহরহ ঘটতেছে, এগুলো তো বাস্তবতা।
তাহলে বোঝা যাচ্ছে যে ওরা কি আল্লাহর জন্যই সালাত করে, ওরা কি আল্লাহর জন্যই নামাজ পড়ায়? তো যে ইমাম টাকার জন্যই নামাজ পড়ায় তার পিছনে আপনি যদি আল্লাহর জন্যই সালাত পড়েন তা আপনার সালাত কি করে হয়? আর সালাত পড়তে তো আল্লাহ বলিই নাই, বরং এই জাতীয় সালাত। আর দেখবেন আরেকটা কথা বলে শেষ করতেছি, সেটা হচ্ছে এই যারা সালাতে যায় এর মধ্যে দেখবেন 99% বললে ভুল হবে, লাখে একজন লোক পাইবেন না যে সালাতে কি বলছে সে বুঝে পড়ে। কিছুই বুঝি না। আমি জিজ্ঞেস করে দেখছি যে নামাজ তো পড়ে আসলেন, আচ্ছা বলেন তো, আর অন্য অন্য জিনিস বাদ দিলাম, নামাইতু টাওয়াইতু বাদ দিলাম, শুধু সূরা ফাতিহা দিয়ে শুরু করলাম। তো সূরা ফাতিহা আপনি পড়ছেন যে আপনি বুঝেছেন কিছু, কি বলছেন? তখন না আমি কিছুই বুঝিনি। ও বোঝে নাই, ওর ইমাম পড়াইছে ইমামও বোঝে না, তার কারণ সব কটা হাফেজ। ওটা হচ্ছে মাসালুহুম কামাসালিল হিমার, ওরা কিতাব বহনকারী গাধা। ও গাধারা যে খালি মুখস্থ করছে কিন্তু কিছুই বোঝে না। কথা বুঝেছেন? তো এই যে সালাত, এই সালাতের ব্যাপারে কোরআনে কারিমে স্পষ্টত 44 ধারা জারি করছে। আমি আপনাদেরকে স্পষ্টত বলে দিচ্ছি, আল কোরআনে 44 ধারা জারি করছে, ওই সালাতের কাছে যাইতে নিষেধ করছে আল্লাহ। 4 নম্বর সূরা 43 নম্বর আয়াত, লা তাকরাবুস সালাহ, সালাত তো দূরের কথা, সালাতের কাছেও যাইও না। ও আনতুম সুকারা, যতক্ষণ মাতাল থাকো, সুকারা অবস্থায় থাকো। তা কাকে বলে? তা আল্লাহ বলে হাত্তা তাআলামু মা তাকুলুন, যাহা বলিতেছ তাহা যতক্ষণ বুঝিতে না পারো। তো অধিকাংশ নামাজ যারা পড়ে এরা নামাজে কি বলে, এরা নামাজে কিচ্ছুই বোঝে না। তাহলে আল্লাহ তো 44 দ্বারা জারি করে রাখছে, তবলিগ আল্লাহরা টানতেছে, হুজুররা টানতেছে, সবাই কিছু নেই, ব্যবসার জন্য টানতেছে। আর আল্লাহ বলছে সালাতের কাছেও যাবি না, সালাত তো দূরের কথা, কাছেই যাইবি না যতক্ষণ যাহা বলিতেছ তাহা যতক্ষণ বুঝিতে না পারো। আমি কোনো এই আপনাদের কাহারও প্রচলিত ধর্মের বিরুদ্ধে না, যাহা কোরআনের বাস্তবতা তাহাই তুলে ধরার চেষ্টা করলাম। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। যে ভালো কথাগুলো বললাম, কোরআন অনুসারে বললাম, সেটার পরে যেন আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমার যে ভুল ভ্রান্তি হয়েছে তার থেকে যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আমা আল্লাহ রাসূলিল্লাহ বালাগুল মুবিন।